আসসালামু আলাইকুম। আমি সানজিদা জাহান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কোথায় যাচ্ছি বলেন তো? আজকে যাচ্ছি স্বপ্নে। বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তাই স্বপ্নে যাচ্ছি। আর এখন বাজে আপনার সকাল 11টা। তো ভাবলাম যে কিছু কেনাকাটার দরকার, স্বপ্নে যাই। তো যাওয়ার সময় ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও। তো ভিডিওটা কেমন হয় আপনারা জানাবেন। আমি এখন ঘুরে ঘুরে সব দেখতেছি কি কেনা যায়। আর এখানে দেখেন সব মশলা গুঁড়া হইতে সব কিছুই এখানে পাবেন। আর এখানে আমি চা বানানোর জন্য মিল্ক পাউডার আর কি দুধ দেখতেছি যে কোনটা নিব। আর আমি সবসময় ডিপ্লোমা ওইটা ইউজ করি। তাই আমি এখন আজকে আপনার 1 কেজিওয়ালা নিব না, নিব হাফ কেজি। তাই দেখতেছি এটা প্রাইস আর আগের থেকে প্রাইস মোটামুটি ভালোই বাড়ছে। তো এখন আমি ডিপ্লোমা একটা নিয়ে নিব চায়ের জন্য। তো এই যে দেখেন ওনারা মাত্র এখানে দেখা যাচ্ছে যে ওনারা মাত্র আর কি অনেকগুলো জিনিস বসাইছে। আর এখানে দেখেন যে আপনারা বিস্কিট, অনেক ধরনের বিস্কিট আপনারা প্রতি বছর ওনারা ডিসকাউন্ট থাকে ওনাদের আর কি, একটার সাথে একটা ফ্রি, দুটার সাথে একটা ফ্রি, এরকম সবসময় তাদের প্রতি বছরে ডিসকাউন্ট অফার থাকে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে দেখি কি নেওয়া যায়। আসলে আমি যখন সিঙ্গাপুর মালয়েশিয়াতে যখন যাই তখন আমার বেশ কিছু আমার শুকনো খাবার বলতে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, দেন লিকুইড জিনিসও আমার কোনো কিছু দরকার নেই। আর এখানে দেখেন অনেক রকমের অনেক কোম্পানির নুডলস, সস, তো আপনার রেডি পরোটা, সব কিছু এভরিথিং, আপনার আচার হইতে সব কিছু মশলা, তো স্বপ্নতে সব কিছুই আছে। তো আমাদের যে এলাকাতে এখানে 2-3টা স্বপ্ন আছে। তো আমি ময়দা আর ফেস ক্রিম নিয়ে নিলাম। তো দেখছি আর কি নেওয়া যায়। তো ভিমবার নেওয়ার ইচ্ছা ছিল, এখন ভিমবারও নিব। আর লিকুইড ভিমবার হচ্ছে আপনার থালা বাসন মাজার ক্ষেত্রে খুব সুবিধা, আমার কাছে সুবিধা মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে লিকুইড যে ভিমবারগুলো ওগুলো আমার কাছে খুব ভালো লাগে আর কি, ব্যবহার করতে খুব ইজি মনে হয়। তো আমি দুধ তো নিয়ে নিলাম। তো এখন লিকুইডও নিয়ে নিছে, আটা নিলাম, ফেস ক্রিম নিয়ে নিলাম। তো এখন আর কিছু নেওয়ার নাই তেমন। তো আমি যা নিয়ে আসার আমি বিদেশ থেকে নিয়েই আসছি। তো এখানে দেখেন অনেক জামা কাপড় আছে বাচ্চাদের, তো ওগুলো তো আমার নেওয়ার দরকার নাই। আর এখানে কাউন্টারে আমি এখন আসছি, আমার কেনা শেষ। তো আমি এখানে দেবো, তারা কাউন্ট করে আমার কাছ থেকে দিয়ে দিবে। তো একজন আছে কাউন্টারে, তো ওনারটা দেওয়া হলে আমারটা দিয়ে দিবে। তো এই হলো আমার কেনাকাটা, সামথিং, বেশি কিছু কিনলাম না। তো এখন তাকে দিব, দেওয়ার পর সে কাউন্ট করবে, তারপর আমাকে স্লিপ দিবে। তো আর কি আমার এখন আমারগুলো দিয়ে দিচ্ছে, আমারগুলো কাউন্ট করবে। তো আমি এক একটা করে দিয়ে দিলাম। আর ময়দা, লিকুইড, আমার ফেস ক্রিম, এগুলো সব দিয়ে দিলাম। সে এখন কাউন্ট করবে, কাউন্ট করে কত হয় তারপর আমাকে সে স্লিপটা দিয়ে দেবে। তো আমি টাকা দিয়ে দিলাম, বিল আসছে আপনার 1000 টাকা। তো ভাগ্যেস আমার 5 টাকা ছিল না, তাই বলছে যে কাউন্টের হিসাব, তো 5 টাকা দিতে হবে। তো আমি বললাম যে ভাইয়া 5 টাকা নিই। তো বললো যে ফাইন। তো তখন আর কি করে, 5 টাকা ছিল না, তো আমি 1010 টাকা দিয়েছি। তিনি বলেন যে এই ওলীদ ইবনে মুগীরা সে একজন তুচ্ছ নিকৃষ্ট ছিল, তার কথা মানা যাবে না, তার অনুসরণ করা যাবে না। এজন্য আমরা নিকৃষ্ট মানুষের সাথে সম্পর্ক যারা লাঞ্ছিত, যারা নিকৃষ্ট, যারা হাতের
যারা, তুচ্ছ যারা, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। সমাজের মধ্যে যারা খারাপ নেশা করে, আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হবে নামাজীদের সাথে, আমাদের সম্পর্ক হবে কোরআনওয়ালাদের সাথে, আমাদের সম্পর্ক হবে আলেমের সাথে, আমাদের সম্পর্ক হবে ইমামের সাথে, আমাদের সম্পর্ক হবে মুয়াজ্জিনের সাথে। তো আমি আমার বাসার কাছাকাছি এসে পড়ছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই হলো আজকের আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।